তো আমি এখন যে স্থানটিতে আছি, স্থানটির নাম হচ্ছে হাওলাদার বাড়ি। এটা হচ্ছে বালিহারি, সম্ভবত 2 নং ওয়ার্ড। তো এটা হচ্ছে হাওলাদার বাড়ি। এই হাওলাদার বাড়ির চিত্রটি আসলে অবাক করা একটি চিত্র। এখান থেকে মানুষ কিন্তু নিয়মিত কন্টিনিউ যাতায়াত করে, যেহেতু একটা রাস্তা ডুবিরহাট যাওয়ার পথের যে রাস্তাটি। তো এখানকার অবস্থার যে চিত্রটি একটু দেখেন, আমি আপনাদের যদি দেখাই, দেখতে পারবেন যে এই যে আপনার হালচাল, এই যে পোলের হালচাল দেখেন। যে কোনো সময় মানুষ হেঁটে যাওয়ার সময় কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা হয়তো আমরা অনেকে সাধারণ মনে করি, যেটা কোনো ব্যাপারই না। হয়তো এখানে মানুষ কেন পড়বে, পড়তেই পারে না, তাদের কি চোখ নাই, এমন মনে হয়। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে একটা বড় ধরনের সমস্যা, নাকি এটা সমস্যা না? সমস্যা। তো এই সমস্যাগুলো কিন্তু এখানে আহামরি কিন্তু কোটি কোটি টাকা কিন্তু খরচ হচ্ছে না এটা সমাধান করতে। অল্প কিছু টাকা হলেই কিন্তু এখানে একটা কাঠের পোল দিয়ে দিলেও কিন্তু ভালো মতন মানুষ চলাচল করতে পারে। আসলে কি বলবো ভাই, আমার বলার কোনো ভাষা নাই। আমি এ নিয়ে কিন্তু বহুত ভিডিও করেছি, অলরেডি এখনো করতেছি। আর এজন্য করতেছি যে মানে আমাদের এই নেসারাবাদ স্বরূপকাঠিতে শুধু বলদিয়া ইউনিয়ন বাদে, ওটা তো একেবারেই বিশ্রী, ওখানে কোনো কাজই হয় না 17 বছরে। তো আমাদের এই টুকটাক এলাকায় যে সমস্যাগুলো আছে, আমরা যদি তুলে ধরতে পারি, এটা আসলে আপনাদের চোখে পড়বে এবং দেখবেন যে আমাদের এলাকাটা কতটা ভালো আছে। রাজু খান, নেসারাবাদ স্বরূপকাঠি।